আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, দীর্ঘদিন উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস পুলিশের। সরকারি দলের নাম ভাঙিয়ে নামে বেনামে বিভিন্ন সংগঠনের বদলি আর তদবির বাণিজ্যের অভিযোগ। চাপ দিতে ঘটছে মবের ঘটনাও, টিআইবির উদ্বেগ। আহসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকুর রহমান। পরিবর্তন নতুন সরকারের কর্মসূচি অগ্রাধিকারের অংশ বললেন অর্থমন্ত্রী। চট্টগ্রামে অগ্নিদগ্ধদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা, দুর্ভোগে রোগী ও স্বজনরা। পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণে লাগবে আরও অন্তত ১.৫ বছর। বরগুনায় অস্ত্রের মুখে জেলে অপহরণের ঘটনায় জলদস্যু আতঙ্ক। নদীতে মাছ ধরতে যাচ্ছেন না অনেকে, টহল ব্যবস্থা জোরদারের দাবি। আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষক, উৎপাদন খরচ না ওঠায় হিমাগারের ভাড়া দিতেই খাচ্ছে হিমশিম। আবাদে আগ্রহ হারাচ্ছে অনেকে। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর হাজারীবাগে কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে নবম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি। বুধবার রাত 9:30টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে এই ঘটনা ঘটে। কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ বিনতির বাবার। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে ধরতে অভিযান চলমান রয়েছে। রাত 9:30টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। থানার ওসি গোলাম মর্তুজা জানান, মরদেহে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সবাই খোঁজাখুঁজি করতেছে, পায় না। ওই বাইরালা আমরা সবাই জিডি করতে পাঠাইছি। এর ভিতরে আমরা ওই নতুন বিল্ডিংয়ে গিয়া দেখি কি যে আমাদের মাইয়াটা আপনার ওই গাতায় পড়া রয়েছে। বাড়িওয়ালারা সিসিটিভি লাগাইছে, সিসিটিভি এই পর্যন্ত আমাদের দেখায় নাই। আমার বাচ্চারা বামে গেছে না ডানে গেছে না সোজা গেছে না কে ধরছে, আমাদের এটাই দেখার দরকার। নতুন সরকার ঠিকমতো কাজ শুরু করতে না করতেই বিভিন্ন সরকারি দপ্তর আর ব্যাংকের নামে বেনামে তৎপর হয়ে উঠেছে নানা সংগঠন। বদলি আর তদবির বাণিজ্যে চাপ দিতে ঘটেছে মবের ঘটনাও। সম্প্রতি জিয়া পরিষদের নামে সোনালী ব্যাংকের 6 কর্মকর্তাকে চাপ দিয়ে বদলির ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। সরকারি দলের নাম ভাঙিয়ে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক আরিফুর রহমান সবুজ। জানাচ্ছেন বাকিটা। আমাদের মতো করে জাতীয়তাবাদী যারা বঞ্চিত সিনিয়র অফিসার এদের প্রমোশন যেমন হয় সেইভাবে 24-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের চিত্র এটি। কার কোথায় বদলি হবে, কারা পাবেন পদোন্নতি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে তা ঠিক করে দিচ্ছেন ব্যাংকটির জিয়া পরিষদের নেতারা। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে এমন ঘটনায় ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশে অনেকটাই বন্ধ হয়ে যায় নামে বেনামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের এমন দৌরাত্ম্য। ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে মুস্তাকুর রহমানকে। গতকাল বিকেলে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করতে একটি কুচক্রী মহল কাজ করছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন তিনি। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়টি। এর মধ্যেই সোমবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলোচনা করেন ব্যাংকিং খাতের চলমান সংস্কার সহ নানা ইস্যুতে। বুধবার দুপুরে হঠাৎই খবর আসে অপসারণ করা হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মুস্তাকুর রহমান। বিষয়টি জানাজানির পর নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে আগের গভর্নরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। পরে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি এবং অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে।
শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি। চট্টগ্রামে অগ্নিদগ্ধদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, তাই রোগী নিয়ে ছুটতে হয় ঢাকায়। এতে ভোগান্তি শেষ নেই রোগী আর স্বজনদের। 150 শয্যার নতুন পূর্ণাঙ্গ বার্ন ইউনিটের নির্মাণ কাজ শেষ হয়েছে 26%। চালু হতে সময় লাগবে আরও অন্তত 1.5 বছর। গেল শনিবার চট্টগ্রামের হালি শহরে এক বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে 9 জন দগ্ধ হওয়ার পর আরেকবার ফুটে উঠে চিকিৎসার দৈন্যতা। দগ্ধ প্রত্যেককে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় 5 জনের। শুধু এই ঘটনাই নয়, চট্টগ্রামে বড় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণে দগ্ধের ঘটনা ঘটলেই রোগীদেরকে চট্টগ্রাম থেকে ঢাকা পাঠাতে হয়, কারণ চট্টগ্রাম মেডিকেলে পোড়া রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। সংকট নিরসনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে চীনের সহযোগিতায় 150 শয্যার একটি পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউট নির্মাণ কাজ চলছে। এখনও কাজ হয়েছে মাত্র 26%। নির্মাণ শেষ হতে লাগবে আরও 1.5 বছর। চট্টগ্রাম বিভাগের 11টি জেলার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই শুধু বার্ন ইউনিট আছে। শয্যা সংখ্যা 26, তবে নেই আধুনিক যন্ত্রপাতি। সাম্প্রতিক সময়ে বরগুনায় জলদস্যুদের অস্ত্রের মুখে কয়েকজন জেলে অপহরণের ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যে। ভয়ে নদীতে মাছ শিকার করতে যাচ্ছেন না অনেকে। এই অবস্থায় কোস্টগার্ড, নৌ পুলিশের টহল ব্যবস্থা জোরদারের দাবি তাদের। এদিকে কোস্টগার্ড, র্যাব ও নৌ পুলিশের সমন্বয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনার কথা জানিয়েছেন পুলিশ সুপার। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা এই জেলায় জালের মতো ছড়িয়ে আছে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদী। তীরবর্তী এলাকার বেশিরভাগ বাসিন্দা মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। গত 8 জানুয়ারি সুন্দরবনের কটকা এলাকায় নৌকা নিয়ে মাছ ধরছিলেন পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়া। এ সময় হঠাৎই জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর লোকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে নির্যাতন করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। হিমাগার থেকে খুচরা বাজার সর্বত্রই আলুর দামে ধস নামায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে আলু চাষিদের। গত বছরও ওঠেনি উৎপাদন খরচ, এবার পরিস্থিতি আরও শোচনীয়। মুন্সিগঞ্জ থেকে রংপুর, দেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চলগুলোতে এখন কেবলই হাহাকার। অনেক ক্ষেত্রে হিমাগারের ভাড়ার টাকা ও পকেট থেকে দিতে হচ্ছে কৃষকদের। ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল থাকলেও কৃষক পাচ্ছে না ন্যায্য পাওনা। আলু নিয়ে কৃষকের লোকসানের সংখ্যা কাটছেই না। এই মুহূর্তে খুচরা বাজারে পণ্যের দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা। গত বছরের এই সময়ে দাম ছিল আরও বেশি। গেল বছর সরকার আলুর বাজার মূল্য 22 টাকা নির্ধারণ করলেও তাতে উৎপাদন খরচ ওঠেনি। ফলে আলুর দাম নিয়ে এবারও দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের কৃষকেরা। অন্যদিকে ন্যায্য দাম না পেয়ে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন রংপুরের চাষিরাও। এবার জেলায় ফলনও কম হয়েছে প্রায় 27,000 হেক্টর জমিতে। চাষাবাদ এখন ঋণগ্রস্ত করতে হইতেছে। আলু ক্ষেত মনে করেন কানিপতি খরচ যায় 2.5 লাখ, বিক্রি আহে 50,000 60,000। হিমাগার কর্তৃপক্ষ তো এটা আমলে নিবে না। এরা বলতেছে আপনাদের আলু হোক, চাই দাম পান কিংবা না পান, ওনাদের মনে করেন এই ন্যায্য ভাড়া দিতেই হবে। 100 আলু লাগাইতে মনে করেন যত টাকা বিক্রি আসে এই তো মনে করেন 3 লাখ টাকা খরচ যায় বেশি।